ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে, মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে। এই ফলাফল এসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান। সেখানে তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে জেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে। তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান।